ভিডিওটা সবাইকে আমি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রাখলাম। তো কালকে দুপুরবেলা হঠাৎ মা 4টের সময় চলে এসেছে। আমার গলাটা কিন্তু সত্যি খুব খুব ভারী হয়ে যাচ্ছে, যে যার পৃথিবীতে মা নেই আমার মনে হয় না তার কেউ নেই। আমি এখন মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি, শারীরিকভাবে তো হয়েইছি, খুব টেনশানে আছি যেহেতু অপারেশনটা হবে। আমি ওদেরকে রেখে দিয়ে যাব। একটা অপারেশনে অনেক কিছু ভালো মন্দ হতে পারে, এই চিন্তাটা তো আমার মধ্যে কাজ করছেই। তো মা চলে গিয়েছিল বড় মার কাছে, সেখান থেকে পুজো দিয়ে সোজা আমার কাছে এসেছে। কি বড় মার কাছে গিয়ে মার একটা অঘটনও ঘটেছে, সেটা সেই অঘটনটাকেও মা উপেক্ষা করে শুধু আমাদের জন্য দৌড়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ ভুতুকে মানে কিভাবে সব কিছু। শুধু একটা কথাই বলবো, ভগবান তুমি কারুর কাছ থেকে কারুর মাকে কেড়ে নিও না। মা ছাড়া এই পৃথিবীতে আমি মনে করি সব সন্তান অন্ধ। তো এইটুকুই বলবো যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, বাবা মাকে অবহেলা করা, এগুলো করো না। বাবা মা চলে গেলে আর কিন্তু কেউ নেই। এটা যে কত বড় সম্পদ সে একমাত্র যার আছে সে বোঝে, আর যে হারিয়েছে সে আরও বোঝে। তো ভুতুকে তো মাথায় আগে পুরো ফুল টুল ঠেকিয়ে নিল ভুতুর জন্য। খুবভাবে মার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আর মা সব থেকে বেশি টেনশানে আছে আমাকে নিয়ে। কারণ যতই হোক আমি পুরো সন্তানকে রেখে দিয়ে অপারেশন টেবিলে উঠবো, এটা আমারও অনেক অনেক কষ্ট হচ্ছে। তার মধ্যে তোমাদেরকে যেটা বলছিলাম, মায়ের একটা বিপদ। মা কাল মন্দিরে পুজো দিতে গিয়ে খুব জোর পড়ে গেছে। আমার মায়ের দুটো হাঁটুতেই অপারেশন, প্রায় 80টা সেলাই মায়ের হাঁটুতে। তো মা খুব বাজেভাবে পড়ে যায়, কিন্তু সবই বড় মার ইচ্ছা। বড় মা মাকে অতটাও কষ্ট দেয়নি, কিন্তু যেহেতু অপারেশনের পা তাই একটু লেগেছে, তাই ওখানে একটু মলম লাগিয়ে দিচ্ছিলাম। আর বাবা মা আমার ছেলে মেয়ে প্রত্যেককে রেখে যে আমি যাব, এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট। এই কষ্টটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। দেখো তারপরে ভূতু আবার বরফ নিয়ে এসছে, মায়ের লেগেছে বলে কথা। ভূতু তো মানে আর কি বলবো, দেখো একবার বরফ দিচ্ছে একবার ইয়ে দিচ্ছে। যাই হোক, সব থেকে বড় কথা, আগে আমার অনেক বড় বড় অপারেশন হয়েছে, আমার অনেক অপারেশন হয়েছে, কিন্তু আমি এতটা ভয় এতটা কষ্ট কোনো দিন পাইনি। কিন্তু এখন এর কষ্টটা আলাদা, কারণ বাবা মা সন্তান যতই পাশে থাকুক, আমার নিজের কাছে যেটা হয়, এখন যে বয়সটাতে দাঁড়িয়ে আছি, স্বামীর ভালোবাসা, স্বামীর পাশে থাকা, সেই বড় জায়গাটা কিন্তু আমার কাছে শূন্য। তো সেই কারণে কষ্টটা হয়তো আরও বেশি হচ্ছে, যে সেই কাছের মানুষটাই আমার কাছে নেই। তো শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমি যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি আমার সন্তানদের কাছে। কারণ একটাই কথা, এই সন্তানদের আমি ছাড়া আর কেউ নেই। তারপরে চাটা আজকে আমি সত্যি ভয়েস দিতে পারছি না, আমার গলাটা পুরো ভারী হয়ে যাচ্ছে। খুব খুব টেনশানে আছি, এতটাই টেনশানে আছি যে আমার একের পর এক অপারেশনের ডেটটা পিছিয়ে যাচ্ছে, প্রেশারটা এতটাই হাই হয়ে যাচ্ছে। তো হচ্ছে আমার মায়ের থেকে কোনো অংশে কম নয়। কাকিমা আমাকে এতটাই ভালোবাসে, তাই অপারেশনের কথা শুনে ছুটে এসছে। তারপরে দেখো কাকিমাকে আর মাকে ট্রেনে তুলতে গিয়েছে, কিন্তু ভূতুর তো আদর, তার মা চলে যাচ্ছে, তার হাউ 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 করে কান্না শুধু। তার মা ছাড়া এই পৃথিবীতে আর মনে হয় না কেউ আছে। শুধু একটা কথাই বলবো, একটু প্রে করো সবাই মিলে যাতে আমি ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসি।